যারা মাহফিলের নামকরণ করে বাড়ি থেকে আসছে কিন্তু মাহফিলে প্যান্ডেলের নিচে আসে নাই, তারা ওই মুরগির পাখার বাহিরে যে ডিম পয়সা গেছে, নষ্ট হয়ে গেছে, তার কোনো দাম নাই, ফালিয়ে দেওয়া। আর পাখার নিচে যে ডিম পড়ে আছে সবগুলোর থেকে সুন্দর ফুটফুটে বাচ্চা বেরিয়ে আসবে, ঠিক কিনা? আপনারা যারা প্যান্ডেলের ভিতরে আসছেন তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের রওনাকবার মেহমান হয়ে যাবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে নিশ্চয় অবশ্যই যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পর যারা নেক আমল করেছে, আমলে সলিহা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াকফ করে রেখেছে। কোন সুবহানাল্লাহ। বন্ধুগো, এই মাহফিল কিন্তু দুনিয়াবি কোনো মাহফিল নয়, এই মজলিসটা দুনিয়ার কোনো মজলিস নয়। আল্লাহর নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতাহুমুল মালাইকা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে আমার কিছু সংখ্যক উম্মতেরা যখন জিকিরের মজলিসে বসে যায়, তাদের চতুর্পাশ দিয়ে আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায়া তাদেরকে বেষ্টন করে রাখি। কোন সুবহানাল্লাহ। বন্ধুগো, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমাদেরকে বেষ্টন করে রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলে দেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা তাদেরকে ঢাকিয়ে রাখে। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, কোরআনের মাহফিলে বসেছি, বাড়ি থেকে বের হয়ে এসেছি কোরআন শোনার জন্য, কোরআন শিখার জন্য, কোরআন বোঝার জন্য। যখন কোরআনের মাহফিলে আসে, হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার কারো জন্য যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, হতে পারে আজকের এই মাহফিলকে জরিয়া করে আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, পারে না? কারণ আর যদি সময় আমি আপনি হায়াত না পাই, আজকের এই রজনীটাই যদি আমার আপনার জীবনের শেষ রজনী হয়ে যায়, আজকের এই মুহূর্তটাই যদি জীবনের শেষ মুহূর্ত হয়ে যায়, আগামীকাল আর পূর্ব আকাশে আমার আপনার জন্য যদি সূর্য উদয় না হয়, আজকের এই সময়টাই যদি জীবনের শেষ সময় হয়, প্যান্ডেলের ভিতরে বসেছেন কোরআন শোনার জন্য, আর সেই কোরআন শোনা বন্ধ করে দিয়ে যদি দোকানপাটে বসে সময় কাটান, গপ্প গুজব করে শুধু সময় পার করে দিয়ে শেষ মুহূর্তে শুধু খালি বাড়ির দিকে রওনা করেন যে ওয়াজ শুনে আসলাম, কিন্তু মাহফিলের কথা বলে আসছেন কিন্তু প্যান্ডেলের নিচে আসেন নাই, মাহফিলের কোনো ফায়দা আপনার নসিবে জুটবে না। আর প্যান্ডেলের নিচে বসেছেন, আখিরি মুনাজাত পর্যন্ত অপেক্ষা করেছেন। বন্ধুগো, আপনার বাবা কবরে, আপনার মা কবরে শুয়ে আছে, আজকে কোরআনের মাহফিলে আসছেন, মা বাবা চাতক পাখির মতো আমার আপনার দিকে তাকায় আছে। আরে আমার সন্তান কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য গেছে, আখিরি মোনাজাত প্রধান বক্তা মোনাজাত করবে আর বলবে, আল্লাহ গো, মাহফিলে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তাদের মা বাবা যারা
করে তাদেরকেও মাফ করে দাও। হতে পারে ওই মুনাজাত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনার মা বাবার কবর রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান হয়ে যাবে। কিন্তু মাহফিলে আসেন নাই, প্যান্ডেলের নিচে বসেন নাই। আরে অনেকেই বাড়ি বসে বসে ফেসবুক চালাচ্ছে, ইন্টারনেট চালাচ্ছে, কেউ জি বাংলা দেখছে, কেউ জি বাংলা দেখছে, কেউ ইন্টারনেট দেখতেছে, কেউ কিরণমালা দেখে, কোরআন শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ফাইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, সে কোরআন তেলাওয়াত করতেছে, একটা অক্ষরে 10টা নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিচ্ছে। যে ব্যক্তি পাশে থেকে শুনবে তিনিও 10টা নেকি পাবে। বন্ধু গো, কোরআন শিখলা না, কোরআন বুঝলা না, কোরআন যারা পড়ে তাদেরকেও মহব্বত করলা না, তাদের সাথেও তুমি অবস্থান করলা না, তাদেরকেও মন প্রাণ দিয়ে ভালোবাসলা না। একটাবার মইরা দেখো, একটাবার কবর জগতে যাইয়া দেখো কবরের কি হাল। এমন একটা জগৎ, আলামে বারজাখ, কবর জগতে কোনো আপনজন নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধবী নাই, কোনো আহাল পরিবার আর আত্মীয় স্বজন নাই। কবরের ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরেও মাটি। আমি আপনি বিপদে পড়লে সেখানে যদি চিৎকার করতে থাকি, পৃথিবীর কেউ আমার আপনাকে সহযোগিতা করবে না। আরে দুনিয়ার জমিনে বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আপনার বন্ধু আগে আসবে, আপনার আহাল পরিবার আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। কিন্তু এমন একটা জগৎ, সেখানে আপনার আমার কেউ থাকবে না। একটা দুইটা জিনিস যদি আপনি সাথে করে নিয়ে যেতে পারেন, দুইটা জিনিস যদি আপনার সাথে করে নিয়ে যেতে পারি, ঈমান আর আমল, এই দুইটা জিনিস যদি সাথে নিয়ে যেতে পারি, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। বান্দারে দুইটা জিনিস কবরে নিয়ে আসবে, তোমার জন্য কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বন্ধু গো, ঈমান আর আমল হারা যদি কবরে যাও, আর কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বন্ধু গো, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কোন নাউজুবিল্লাহ। ঈমান আর আমল সারা যদি কবরে যাও, ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইত্তেহাদ ক্যাডেট মাদ্রাসা হয়েছে। আমি মনে করি এই মাদ্রাসাটা এলাকার জন্য নাজাতের জরিয়া হয়েছে। কোন সুবহানাল্লাহ। কোরআনের ঘর, এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মহল্লার ভেতরে একটা প্রাইমারি স্কুল নাই, একটা হেফজখানা নাই, একটা মাদ্রাসা নাই, দিনী কোনো প্রতিষ্ঠান নাই। নতুন একটা মাদ্রাসা হয়েছে, আল ইত্তেহাদ ক্যাডেট মাদ্রাসা। এই মাদ্রাসার দিকে যারা সুনজর দিবে, যারা সুদৃষ্টি দিবে, যারা নিজের ছেলে মেয়েকে এই প্রতিষ্ঠানে দিবে, বন্ধু আজকে বুঝে আসবে না, আজকে বুঝে আসবে না। একটা ছেলে মেয়ে, নাতি নাতনি যদি কোরআনের ঘর, কোরআন শিখার জন্য মাদ্রাসায় আসে এবং পড়াশোনা করে, আমি আপনি মরে গেলে
আমার আপনার কবর এই সন্তানের কেউ ওসিলা করে আল্লাহর কালাম শিখার উদ্দেশ্যে আমি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি। এই সন্তানকে জরিয়া করে আমার আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। বন্ধুগো, আল্লাহর এক বান্দা বিবাহ করেছে, তার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসছে। স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করছে, বিবি গো, তোমার গর্ভে যে সন্তানটা আছে, আল্লাহ যদি ছেলে দেয় হাফেজে কোরআন বানাবো, হক্কানি আলেম বানাবো। মেয়েও যদি হয় মেয়েটাও আলেমা বানায় দিব। আল্লাহর বান্দা সন্তান পৃথিবীতে আসার আগে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জননী মা গরিব মানুষ, মানুষের বাড়ি বাড়ি কাজকর্ম করে খায়, কষ্ট করে সন্তানটাকে প্রসব করেছে। একদিন, দুই দিন, এক মাস, 2 মাস যায়, সন্তান যখন হাঁটতে পারে, যখন আস্তে আস্তে করে কথা বলতে পারে, একটা কায়দা হাতে নিয়ে আরে মা, তার মৃত্যু স্বামীর কথা স্মরণ হয়েছে। তিনি আবার পেটে আসার পরেই আমার সাথে পরামর্শ করেছিল, আমার যদি ছেলে হয়, তোমার পেটের সন্তান যদি ছেলে হয়, তাকে হাফেজে কোরআন বানাবো, হক্কানি আলেম বানাবো, মাদ্রাসায় পড়াশোনা করাইবো। মেয়ে হইলেও আলেমা বানাবো। এমন তো অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে আল্লাহর বান্দার খবরে আযাব আর আযাব হচ্ছে। বান্দা নামাজ রোজার দ্বারে নাই, আল্লাহর হুকুম রাসূলের তরিকার উপরে জীবন পরিচালনা করে নাই। কিন্তু আল্লাহর বান্দা নেক নিয়ত করেছিলেন, আমার সন্তান হলে হাফেজ বানাবো, আলেম বানাবো। আরে মা, সন্তান যখন কথা শিখেছে, তার হাতে কায়দা হাতে তুলে দিয়ে সন্তানের হাত ধরে ধরে মক্তবে নিয়ে যায়। মক্তবে নিয়ে হুজুরের কাছে